আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাইফ কুমিল্লা ১৪ গ্রাম থেকে বলছি। আম, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, আমার চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অ্যান্ড ঘটনা স্টার্ট করার আগে আমি ফার্স্টেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাবার্তা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়। তো আমি আমার কাহিনী শুরু করছি। ঘটনাটি শুরু হয় ২০১০, যখন আমার চাচি নতুন নতুন বিয়ে করে। একবার ঘরের সামনে বসেছিল, তখন ওনার গায়ে ওড়না ছিল না। ঘরের পাশে একটা, আমাদের এখানে হরবা গাছ বলে, যেখানে ম্যাক্সিমাম জিনেরা থাকতো। ওই হরবা গাছের মধ্যে একটা জিন থাকতো। ওনার বয়স প্রায় ৬০০ বছরের মতো। তো উনি আমার চাচিকে দেখে এতই পছন্দ করে ফেলছে, ভর করে ফেলছে। অ্যান্ড এমন হয়েছে যে উনি বসে থাকতো, উদ্ভট আচরণ করতো। হুজুরকে আনানো হয়। হুজুর এসে কিছুক্ষণ ঝাড়ফুঁক আর কিছু আমল করতে বলার পর কিছুক্ষণ যতক্ষণ আমল করবে ততক্ষণ। আর রাত হলে ওনাকে মাঝে মধ্যে দেখা দিত। একসময় ওনারা ছেড়ে দিছিল, বাট পুরোপুরিভাবে ছাড়তে পারে নাই। ১ বছর পর ওনার মেয়ে হয়েছে। আসলে যে তখন একটা থাকে না, অনেক মোটা রশি একটা নিয়ে আসছিল, জিনটা নিয়ে যাওয়ার জন্য আসছিল। কেউ দেখতে না পাইলো, কিন্তু চাচি ওরা দেখতে পাইতো, জিনটা দেখতে পাইতো। বারান্দা, তখন তো বারান্দা ছিল না, তো বারান্দার ওইখানে বসেছিল। অ্যান্ড উনি দেখতে পারতেছে যে একটা মোটা রশি নিয়ে আসছে ওনা নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ে দোয়া ইউনুস পড়তে শুরু করছে। হুজুরকে কল করে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছে। আমাদের গ্রামের কয়েকজন হুজুর সহ মিলে একটা রুকাইয়া করলো। কিছু বছরের জন্য এটা প্রপারলি ছেড়ে দিচ্ছে। তবে ঘটনা এখানেই শেষ নয়। আমার চাচির আর কয়েক বছর পর আমার ছেলে হয়েছে, ছেলেরা বড় হয়েছে, ছেলে মেবি ক্লাস 2-তে পড়ে। এমন টাইমে আমার চাচির ওই যে সেই জিনটা আবারও আমার চাচিকে ডিস্টার্ব করা শুরু করছে। এমনকি আমার চাচি তার ছেলে মেয়েদের সাথে ঘুমাই থাকতো, প্রতিদিন রাতে এসে পায়ে আঁচড় দিয়ে যাইতো। তো জিনটা যখন অতিরিক্ত ডিস্টার্ব করা শুরু করে দেন, অনেক বড়ভাবে রুকাইয়া করা স্টার্ট করে। তো বোতলে বন্দি করার জন্য যেসব রুকাইয়া করতে হয়, হুজুরও ওই রকম রুকাইয়া করছে। জিনটাকে চাচির শরীরের মধ্যে আনে। আমার জিজ্ঞেস করতে লাগে যে তুই কি চাস, চাচিকে চায় আর কি, এমন কিছু রেসপন্স করছে। আর সে নাকি তারে ছাড়বে না, সে তারে এমন ভাবে পছন্দ করছে, অন্য ছাড়া দেখার পর তারে অনেক ভালোবেসে ফেলছে। জিনটা চাচির শরীরেও আছে। যে মোমবাতি জ্বালায় যে রুকাই করতে হয় না, সব কিছু তছনছ করে ফেলছে। দেন হুজুর কি করছে, তাড়াতাড়ি ওনার হাতের ছোট আঙ্গুল যেটা থাকে না, ওইটা ধরে ফেলছে। যে তুই সত্যি করে বল, তুই কি চাস, তুই যেটা চাইবি তোকে সেটা দেওয়া হবে। তো বললো যে 3টা ধবধবে সাদা ছাগল চাই। চাচির যে গাছের সামনে দেখছে না, ওই গাছটার সামনে ছাগলটা জবাই করে দিবে। হুজুর জিজ্ঞেস করলো যে তুই যে চলে যাবি এটার জন্য কি প্রমাণ রেখে যাবি। ও বললো যে হ্যাঁ, আমি গাছটা ভেঙে চলে যাব। তবে 3টা ধবধবে সাদা ছাগল জোগাড় করা অনেক কঠিন একটা কাজ হয়ে পড়ে। তবুও যেভাবেই হোক ম্যানেজ করে ফেলছে। রাতের 3টার সময় জবাই করে রেখে আসছিল। পরদিন সকালে সবাই দেখা যায় ছাগল এক ফোঁটা রক্তও নাই, আর ওই গাছটা গাছ যেটার মধ্যে সে থাকতো ওইটাও একদম পুরো ভাঙা। এই ছিল আমার ঘটনা।